হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রেস্টুরেন্টে চিকেন বারবিকিউ খেতে গেলে বেশ দাম দিয়ে খেতে হয়। আজ আপনাদের সাথে খুবই কম খরচে ঘরোয়াভাবে গ্যাসের চুলায় পারফেক্ট চিকেন বারবিকিউ রেসিপিটি শেয়ার করব। যেভাবে রেসিপিটা শেয়ার করেছি এভাবে করে চিকেন বারবিকিউ করলে একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন গ্যারান্টি। দেখতেই পাচ্ছেন চিকেনের উপরে কালারটা কেমন কয়লায় করা বারবিকিউয়ের মতো হয়েছে, আর ভেতরটা একদম জুসি। আপনার পছন্দ মতো নান, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে এই চিকেন বারবিকিউ সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে শেয়ার করে রাখার। তো চলেন মূল রেসিপিটা শুরু করি। এখানে আমি 900 গ্রাম চিকেন নিয়েছি। আমি দুটো নিয়েছি লেগ পিস আর একটা নিয়েছি চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টটা মাঝখান থেকে এভাবে করে কেটে নিয়েছি, এতে করে বারবিকিউ করতে বেশ সুবিধা হবে। এবারে আমি চিকেনের টুকরোগুলোকে কেটে নিব। একটা নাইফ নিয়েছি, একদম ডিপ করে কেটে নিব, হাড় পর্যন্ত যেন পৌঁছায় এরকম করে। একটু ফাঁকা রেখে রেখে বেশ কয়েক জায়গায় এভাবে করে কেটে নিব। এভাবে ডিপ করে কাটলে মশলাটা ভেতরে ঢুকবে আর খুব তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি একইভাবে সবগুলো চিকেনের টুকরো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন ডিপ করে কেটেছি। এরপরে চিকেনগুলোকে আরও একটু ভালোভাবে ধুয়ে একদম চিপে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বারবিকিউ করার জন্য প্রথমে আমি এখানে একটা মশলা রেডি করে নিব। প্রথমে নিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ নিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, এখানে আমি ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি, আর নিলাম স্বাদমতো লবণ। এরপরে আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা। এই মশলাটা দিলে অন্যান্য অনেক মশলাই অ্যাড করতে হয় না। এখান থেকে আমি 1.5 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। 900 গ্রাম চিকেনের জন্য এটাই যথেষ্ট। 2 চা চামচ দিচ্ছি আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ দিচ্ছি ভিনেগার। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। আর 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস। আর এখানে 1 টেবিল চামচ দিচ্ছি সরিষার তেল। ম্যারিনেট করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তারপরে এখানে আমি চিকেনের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এখন চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। চিকেনটা যত ভালোভাবে ম্যারিনেট করা হবে বারবিকিউটা খেতে ততটাই ভালো লাগবে। একটুও তাড়াহুড়ো করা যাবে না। এবারে চিকেনের কাটা অংশগুলোর মধ্যে আঙুল ঢুকিয়ে মশলা ঢুকিয়ে দিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনের টুকরোগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। ফিরে এলাম ঠিক 1 ঘন্টা পরে। আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা সরিষার তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, তবে বাটার বা সরিষার তেল ছাড়া অন্য কোনো তেলে চিকেন বারবিকিউটা করলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি চিকেনের পিসটাতে এভাবে করে মশলা মাখিয়ে নিব। এখন এক এক করে চিকেনের পিসগুলো প্যানে দিয়ে দিচ্ছি, আর এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আমি 3 পিস চিকেন একবারেই বারবিকিউ করে নিব। এখন 4 থেকে 5 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখেই চিকেনের পিসগুলোকে ভালোভাবে ভেজে নিব। 5 মিনিট পরে চিকেনের পিসগুলোকে উল্টে দিব। ঢাকা ছাড়া প্রথমে এভাবে ভেজে নিলে চিকেনের শেপটা ঠিক থাকে, না হয় কিন্তু চিকেনের পিসটা কেমন একটু কুঁচকে যায়।
আবার চিকেন থেকে অতিরিক্ত পানিও বের হয়, যার কারণে চিকেনটা একদম বেশি সিদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগে না। উল্টে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ঠিক 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। এবারে চিকেনের পিসগুলো আবারও উল্টে দিব। এই সময়ের মধ্যে দেখবেন একটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চিকেনের ব্রেস্টটা একটু চাপ দিয়ে তারপরে ধরে রাখবো, যেহেতু চিকেনের ব্রেস্টে দুইটা ভাগ করে নিয়েছি, তাই দুইটা পাশে যেন সমান একটা কালার আসে, সেজন্য এভাবে করে একটু চাপ দিয়ে ধরে রাখবো। এরপরে ঢাকা দিয়ে আবারও অপেক্ষা করব 10 মিনিট। সময়ের মধ্যেই চিকেন বারবিকিউ একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। একটু খেয়াল রাখবেন মশলাটা যেন খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। আমি এখানে আলাদাভাবে মশলা দেইনি, যতটুকু মশলা চিকেনের গায়ে ছিল তাতেই চিকেনটা বারবিকিউ করে নিয়েছি। এখানে কিন্তু আমার অনেকটা মশলা থেকে গিয়েছে, সেটা আমি আলাদাভাবে গ্রেভি করে নিব। চিকেনের দুইটা পাশেই যখন এভাবে ডার্ক গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব বেশি পুড়ে যায়নি আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার চিকেন বারবিকিউ একদম ডান। আর এখানে আমি মশলাটা আলাদাভাবে রান্না করে গ্রেভি করে নিয়েছি। বিশ্বাস করেন এই চিকেন বারবিকিউটা খেতে কোনো অংশে রেস্টুরেন্টের চাইতে কম স্বাদের ছিল না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।